ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার অন্তর্গত শিমুলতারি ঈদগাহ মাঠ জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম নওশাদকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নেক হায়াতে তৈয়্যিবা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন জুয়েল, খতিব কিশামত গোপালপুর জামে মসজিদ, অবসরপ্রাপ্ত সহকারী উপপুলিশ পরিদর্শক ৩ দফ রামচন্দ্রপুর গাইবান্ধা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথিকে যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে দূর করে আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করে দেখ, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার সম্মানিত জহুরুল ইসলাম জিহাদি ভাই, উনি উপস্থিত হয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা রেখেছেন সুদূর হরিনাথপুর থেকে আসা আমার মামা আব্দুল্লাহ মারুফ গাইবান্ধা। সেই সঙ্গে আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার সামনে বসা আমার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পিত্ত সমতুল্য মুরব্বীগণ, পদ্মালের অবস্থানত আমার সম্মানিতা পর্দানিশী অবলা সরলা আবেদা সালেহা রূপবতী গুণবতী সুজলা সুফলা বাংলার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সর্বরতা আমার মুসলমান ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা এবং এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন সেই ভাইয়েরা, সকলকে লক্ষ্য করে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করতেছি। আশা করছি সালামের জবাব আপনারা জোরে সোরেই দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সুমহান খ্যাতি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের ময়দানে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তর গভীর স্থল থেকে মহাব্বতের সহিত কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই সকল প্রকার অবহেলিতা অমনোযোগিতা কাটিয়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন তো, প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করব কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করব কার? সর্ব অবস্থায় শুধুমাত্র একমাত্র প্রশংসা পার মালিক কে? ওই আল্লাহর দরবারে আমরা চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মৌত প্রতীক, মানবতার মুক্তির দিশারি, জাতির পথ প্রদর্শক, জেনে তারা উজ্জীবিত হয়ে সাধারণ মানুষগুলো পেয়েছিল মুক্তির ঠিকানা, অত্যাচারিত অবহেলিত বিপর্যস্ত মানুষ পেয়েছিল শান্তির ঠিকানা। জেনে তাইয়ামে জাহিলিয়ার যুগে অবতরণ করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছিলেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছিলেন। কোরআন নামের সংবিধান আর মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই মহান নেতার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিরা, আমার আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়ে আমি বলতে চাই, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন তো, খুশি না বেজার? যদি আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি হন তাহলে মুখে হাসি নিয়ে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর যখন দিবেন দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখাবেন এবং এত জোরে তাকবীর দিবেন আপনাদের তাকবীর আওয়াজ এলাকার ভিতরে রামপন্থী, বামপন্থী, নাস্তিক, মোরতাদ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাহফিল বিরোধী যদি কোনো শক্তি থাকে তাদের কলিজার ভিতরে যেন ভূমিকম্পের সৃষ্টি হয় এবং আপনাদের তাকবীর আওয়াজে যে মানুষগুলো এলাকায় ঘোরাফেরা করতেছে ওরা যেন মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ে, এমন তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা বলতে পারেন হুজুর এত জোরে তাকবীর দিয়ে আমাদের কিলা? রাব্বুল আলামিন বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন এই পৃথিবীতে উচ্চ আওয়াজে যদি কোনো স্লোগান দিতে হয়, এই পৃথিবীতে কারো নাম নিয়ে যদি উচ্চ আওয়াজ করতে হয়, তবে সেই স্লোগান কোনো নেতার নামে হবে না, সেই স্লোগান কোনো নেত্রীর নামে হবে না, সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে। কথা বলেন ঠিক না বা ঠিক?
নির্বাচন আসলে তো আমরা অনেকেই স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আলেম ওলামাদের ব্যাপারে খুব শক্ত। কথা বলেন ঠিক না বা ঠিক? এইরকম গাঞ্জাখোর নেতার নামে স্লোগান হবে না। রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী আমার, এই পৃথিবীতে যদি স্লোগান দিতে হয় তাহলে কার নামে দিতে হবে? জোরে বলেন। শুধুমাত্র তাই নয়, এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা, বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে তার মধ্যে অন্যতম শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা সুদীর্ঘকাল ধরে কোরআনুল রিসার্চ করার পর তারা চন্দ্র পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আল্লাহি, আল্লাহর কসম, চন্দ্রের উপরে 1 ইঞ্চি জায়গা যেতে পারে নাই। অথচ বিশ্বনবী সহিহ তিরমিজির ভিতরে বলেন, যদি কোনো মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তি এই ধুলির আসনে বসে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, সেই আবার শুধুমাত্র চন্দ্র সূর্য নয়, নূরের পর্দা ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাগ করছেন আপনারা? তাকবীর দেওয়াতে কোনো মন খারাপ আছে? তাকবীর কার নামে? আল্লাহু আকবার মানে কে? আল্লাহ মহান। মুসলমান যতদিন আছে তাকবীর ততদিন থাকবে, মুসলিম যতদিন থাকবে তাকবীর ততদিন থাকবে। কারণ এই তাকবীরের মাধ্যমে আমাদের মুসলিম সেনাপতিরা অসংখ্য রাজ্য, অসংখ্য দেশকে বিজয় করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কোনো ভূমিকা নাই, সরাসরি ডিরেক্ট কোরআন থেকে আলোচনা করতে চাই। রাজি আছেন তো আপনারা? একটু জোরে বলেন, রাজি আছেন তো আপনারা? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফ থেকে 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছি আলোচ্য আয়াতের উপরে। 20 থেকে 25-30 মিনিট, বেশি না। প্রধান বক্তা যেহেতু আসছে, আমি আপনাদের সেনা বক্তা, 20-25 মিনিট 30 মিনিট যদি আলোচনা করা যায়, আপনারা থাকবেন তো? একটু জোরে বলেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে গোটা পৃথিবীতে আজকে কিন্তু মুসলমানেরা নির্যাতিত আর নিপীড়িত। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদেরকে অপমান করা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, এর পেছনে কিন্তু আমাদেরই ভুল আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি একটা গবেষণা করে দেখলাম, গোটা পৃথিবীর মুসলমানদের এই দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, প্যালেস্টাইন, ফিলিস্তিন, তাজিকিস্তান, কাজাকিস্তান, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদ ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়াতে আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বা ঠিক? সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসাবে 56,000 বর্গমাইলের আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিমর্জিত লাল সবুজের এই বাংলাদেশ, 90% মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব, আলেম এবং ওলামার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলমান। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, হৃদয়ে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধুমাত্র চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যায় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র মিলাদ মাহফিল করলেই কোরআনের হক আদায় হয় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র আপনার মাতার মৃত্যুর পরে, আপনার পিতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 40 দিন পরে মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হয় না। কারণ এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আম্বিয়া কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা জেলখানার ভিতরে ধুকে ধুকে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাইদে কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই হাসানুল বান্না নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পাখি যিনি 50টি বছর সারা বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জালেম সরকার শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতৃত্ব অপরাধে বছরের পর বছর জেলখানার ভিতরে আটকে রেখে তাকে হত্যা করেছে। মুসলমান কথা বলতেই হবে, ঠিক না বাজে? এই জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য যদি আজ আমাদের ময়দানে ডাকাসে রাজপথে নামতে হয়, নারে তাকবীরের স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে কারা কারা ময়দানে নামতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেয় লিল্লাহি তাকবীর,
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আর কত খরচ জ্বালাবেন?